আমার মা আমার জন্য চোখের পানি পালিয়ে দিয়েছে এই পদের জন্য। তখন আমি আসলে কি বলবো, সারা নোয়াখালী না বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলাতেও তৃণমূল কর্মীরা হতাশ হয়ে গেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তাদের ভালোবাসাটাকে, তাদের অশ্রু যে চোখের পানিটাকে আমি দ্বিগুণ শক্তিতে আমি আগামীতে নেতৃত্বের জন্য ফিরে আসবো এবং আমি আগামীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ তাদের এই সাপোর্ট, সমর্থন, দোয়া, ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগ, ভালোবাসা। এই দেশটাতে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে যে লড়াই করেছি, কারাবরণ করেছি, রিমান্ডে ছিলাম, এই নেত্রী আমাদের আবেগের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া রহমানের কবর জিয়ারত করি। এই জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার জন্যই মূলত আজকে আমাদের নবনির্বাচিত যে কমিটি, এই কমিটি আজকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। দেখেন ভাই, নেতৃত্ব আল্লাহ পাকের দান। আমার কপালে হয়তোবা ছিল না। আমি হয়তোবা দলের অতটা ত্যাগী হইতে পারি নাই। দলের জন্য যোগ্য মনে করে নাই দল, এজন্য মনে হয় যে আমাকে মূল্যায়ন করে নাই। আসলে আমাদের আবেগের জায়গা থেকে আমি বলবো, অন্তত নোয়াখালী জেলা ছাত্রদলের মধ্যে ৩৭ জন ৩৭ বিশিষ্ট কমিটি দিচ্ছে। তাদের মধ্যে থেকে অন্তত প্রেসিডেন্ট সেক্রেটারির যেই ক্ষমতা, ওই ক্ষমতা আমি ইনশাল্লাহ রাখি। তারপর আমি প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী হই না, আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলাম এককভাবে। কিন্তু আপনি জানেন, আপনারা নোয়াখালী জেলা ছাত্রদল সবাই অন্তত আত্মবিশ্বাসের জায়গা থেকে সবাই অন্তত কনফার্ম ছিল যে অন্তত সাইফুল ইসলাম উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক যে পদটা চাইছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তৃণমূল কর্মীরা এই দলটাকে বাঁচিয়ে রেখেছিল। এই দলটাকে তৃণমূল কর্মীদেরকে মূল্যায়ন যদি না করে, আমি আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত আমাদের যে চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এখনও সময় আছে, আমাদের তৃণমূলের যে কর্মীদেরকে তাদেরকে মূল্যায়ন করুন, তাদের আক্ষেপগুলো শুনুন, তাদের কষ্টগুলো দূর করেন। আর না হয় দল কখন কোন পর্যায়ে যায় দাঁড়াবে সেটা দলেই বলতে পারবে। দেখেন ভাই, আমার পরিচিতিটা নোয়াখালী জেলার বাহিরেও বিভিন্ন জেলাতে আমার পরিচিতি অর্জন আছে। আপনি জানেন, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বিভিন্ন প্রত্যেকটা জেলাতে আমার আন্দোলন সংগ্রামের ফুটেজ আছে। ইতিমধ্যে আপনারা এটা দেখেছেন এবং তৃণমূল পর্যায়ে সবাই জানে আমার রাজপথে আমার কেমন ভূমিকা ছিল, সেটাও আশাবাদী সবাই জানে। তো তৃণমূল হতাশ হয়ে গেছে যে সাইফুল ইসলাম উজ্জ্বল তো যে কাঙ্ক্ষিত লক্ষ্যে, সে এমন কোনো প্রেসিডেন্ট সেক্রেটারিও চায় না যে সে সাংগঠনিক সম্পাদক চাইছে, সে অন্তত এই সাংগঠনিক সম্পাদক সে হওয়ার যোগ্যতা রাখে আমি অন্তত। তো ওই জায়গা থেকেই তৃণমূল কর্মীরা হতাশ যে আমাকে নিয়ে। আমি আসলে দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। আমি খুবই কষ্ট পাইছিলাম যে অন্তত দল মূল্যায়ন করবে, যে ত্যাগে আমার এই কষ্টের ত্যাগ পরিশ্রমের মূল্যায়ন করবে। আপনারা জানেন, আমার আম্মা এই নোয়াখালী জেলাতে যখন আমি গ্রেপ্তার হয়েছিলাম, রিমান্ডে ছিলাম, আমার আম্মা আমার মুক্তির দাবিতে মানববন্ধনে, ওখানে আমার মা ছিল। আমার পরিবারটাই আমার দলের প্রতি আমার সাপোর্ট ছিল। আমার পরিবার আমার শক্তি ছিল। আমার আম্মা আমার জন্য সবচেয়ে বড় শক্তি ছিল। যেখানে আমার মা আমার জন্য চোখের পানি পালিয়ে দিয়েছে এই পদের জন্য। তখন আমি আসলে কি বলবো, সারা নোয়াখালী না বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলাতেও তৃণমূল কর্মীরা হতাশ হয়ে গেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তাদের ভালোবাসাটাকে, তাদের অশ্রু যে চোখের পানিটাকে আমি দ্বিগুণ শক্তিতে আমি আগামীতে নেতৃত্বের জন্য ফিরে আসবো এবং আমি আগামীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ তাদের এই সাপোর্ট, সমর্থন, দোয়া, ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। দেখেন, আপনি জানেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির আমাদের নেতা, আমাদের আবেগ, যে জুলাই গণ অভ্যুত্থানের বীর সেনানী। আমরা তাকে আমাদের নেতারা জায়গা থেকে আমরা সবসময় শ্রদ্ধা করি। তিনি আমাদের নোয়াখালীর অহংকার। আমরা ওনার নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা, আস্থা, বিশ্বাসের জায়গা উনি। উনি হয়তোবা আজকে আমাদেরকে মূল্যায়ন করতে পারে নাই, কিন্তু আগামীতে ইনশাল্লাহ উনি হয়তোবা মূল্যায়ন করবে। সেই বিশ্বাসের জায়গা আমরা আছি, সে বিশ্বাস জায়গা আমরা রাখতে চাই। এবং আপনারা দেখেছেন, এই রাগ অভিমানের বাহিরেও আমি দলের যে শুভেচ্ছা নিয়ে যে স্বাগত মিছিলে আমি সর্বোচ্চ উপস্থিতি দিয়েছি এবং সর্বোচ্চ উপস্থিতি প্রমাণ করেছে যে জেলা ছাত্র দলের একটি অংশ অন্তত সাইফুল ইসলাম উজ্জ্বলের নামের সাথে জড়িয়ে আছে ইনশাল্লাহ। আমার নাম সাইফুল ইসলাম উজ্জ্বল। আমি এই নবনির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করেছে। আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিলাম।